হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা মুভিং লোডের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করব। মুভিং লোডের সিগনিফিকেন্স হচ্ছে মুভিং লোডের ইফেক্ট অন রিয়াকশন শেয়ার অর মোমেন্টস টু ডিটারমাইন দ্য পজিশন অফ গিভেন সিস্টেম। দ্যাট মিন্স বিম হতে পারে, গার্ডার হতে পারে, যে মুভিং লোডের জন্য গ্রেটেস্ট ভ্যালুস অফ রিয়াকশান অর শেয়ার অর মোমেন্ট বের করবো আমরা। মুভিং লোডের ক্ষেত্রে রিয়াকশান, শেয়ার অর মোমেন্ট বের করব, গ্রেটেস্ট ভ্যালুটা। এখানে এবি একটা ব্রিজের গার্ডার দেওয়া আছে এবং উপরের এই ফিগারটা অ্যাক্সেল লোডস অ্যান্ড স্পেসিং অফ অ্যান ইলেকট্রিক লোকোমোটিভস। একটা গাড়ির হুইলের পজিশন অ্যান্ড স্পেসিং দেওয়া আছে। এবি বিমটা 60 ফিটের। একটা ব্রিজে যখন গাড়ি আসে, হুইল লোড আসে, একের পর এক আসতে থাকে। এখানে 14টা হুইল দেখানো আছে এবং 14টা হুইলের লোড দেখানো আছে। একটা হুইল থেকে আরেকটা হুইলের ডিস্টেন্সও দেওয়া আছে। আমাকে বের করতে বলছে হোয়াট পজিশন অফ দ্য হুইল উইল প্রডিউস ম্যাক্সিমাম রিয়াকশানস অ্যাট দ্য লেফট এন্ড অফ গার্ডার অফ দ্য ব্রিজ স্প্যান। কোন হুইলের পজিশনের কারণে, এ পয়েন্টের পজিশনের কারণে ম্যাক্সিমাম রিয়াকশান হবে এবং আমাকে ওই রিয়াকশান বের করতে হবে। এর একটা সূত্র আছে, সূত্রটা আমরা প্রবলেম করার সময় ডিটেলস বলবো। তো আমরা প্রবলেম শুরু করি। প্রবলেম সলিউশনের ক্ষেত্রে আমরা কিছু ট্রায়াল করে দেখব যে কোন হুইলের পজিশনের কারণে, এ পয়েন্টের পজিশনের কারণে আমাকে ম্যাক্সিমাম রিয়াকশান হবে। এই জন্য ফার্স্ট নিয়ম হচ্ছে এই যে পজিশন কোঅর্ডিনেট, এটা দেওয়া থাকে না, এটা আমাকে ফার্স্টে একটু লোকেট করে নিতে হবে। যেমন আমি যদি লেফট সাইড থেকে আসি, লেফট সাইড 1 নম্বর হুইলের পজিশন 0, 1 নম্বর থেকে 2 নম্বর হুইলের পজিশন 5 ফিট, 3 নম্বর হুইলের পজিশন 8 + 13 ফিট। সেভাবে আমরা লিখছি 1 নম্বর হুইল ডিস্টেন্স 0, 2 নম্বর হুইল ডিস্টেন্স 5, 3 নম্বর হুইল ডিস্টেন্স 13 ফিট, 4 নম্বর হুইল ডিস্টেন্স 19 ফিট। কীভাবে? 8 + 13 + 6 19। এভাবে আমরা 14 নম্বর হুইল পর্যন্ত প্রত্যেকটা হুইলের পজিশন অ্যান্ড ডিস্টেন্স আমরা লোকেট করলাম। ফার্স্ট ট্রায়ালের নিয়ম হচ্ছে আপনার এ থেকে বি যে গার্ডারটা 60 ফিট, আপনি 1 থেকে 60 ফিট ডিস্টেন্স পর্যন্ত যতগুলো হুইল আছে সেই হুইলগুলোকে আপনি এখানে বসাবেন। তো আমরা দেখি যে আমাদের 11 হুইল, তার ডিস্টেন্স কত? 60 ফিট। তাহলে এ থেকে বি পর্যন্ত আমার 1 থেকে 11টা হুইল একই সময় থাকবে ফার্স্ট ট্রায়ালের নিয়ম হচ্ছে আমাকে তাহলে 1 নম্বর হুইলের পজিশন এতে, 11 নম্বর হুইলের পজিশন বি সাপোর্টে। ফার্স্ট ট্রায়ালের নিয়ম হচ্ছে আপনাকে এই 1 নম্বর হুইলটা এ থেকে লেফট দিকে আরও সরাই দিতে হবে, অথবা আপনি প্রবলেম করার সুবিধার্থে আপনি 1 নম্বর হুইল থেকে, এ নম্বর সাপোর্ট থেকে 1 নম্বর হুইলটা ফেলে দিলেন। তাহলে 2 নম্বর হুইলটা এখন এ সাপোর্টে আসলো। 1 থেকে 2 নম্বর হুইলের ডিস্টেন্স 5 ফিট। তাহলে এখানে 11 হুইল। তাহলে এই যে এদিক থেকে আরও 5 ফিট আমার এই গার্ডারের উপরে আসবে। তাহলে বি সাপোর্ট থেকে 11 যে হুইল, তার ডিস্টেন্স কত? 5 ফিট, কারণ 5 ফিট আমার এদিকে চলে গেছে, এদিক থেকে 5 ফিট আসবে। আমি কিছু এখানে আমাদের সিম্বল আছে, কোনটা কি বলা হয় সেটা বলতেছি। ডিটা হচ্ছে ফার্স্ট হুইল অ্যান্ড সেকেন্ড হুইলের ডিস্টেন্স। ডি হচ্ছে ফার্স্ট হুইল আর সেকেন্ড হুইলের ডিস্টেন্স। এলটা হচ্ছে টোটাল গার্ডারের লেন্থ। সামেশন অফ পি হচ্ছে
আপনি ফার্স্ট হুইল যখন লেফট সাপোর্ট থেকে ফেলে দিবেন অথবা সরাই দিবেন, তারপরে এই পুরা গার্ডারে পুরা স্প্যানে যতগুলো হুইল থাকবে সব হুইলগুলোর যোগফল। তো একটাবার হুইলটা এ সাপোর্ট থেকে চলে যাওয়ার পরে আমার এ বি সাপোর্টে লোড আছে, হুইল আছে 2 থেকে 11 পর্যন্ত। এই 2 থেকে 11 পর্যন্ত এই হুইলের লোডগুলো আমাকে যোগ করতে হবে। এই 2তে 10 কিফ, 36 কিফ, 36 কিফ আমরা যোগ করছি। 36 × 4 1 2 3 4 প্লাস 10 কিফ আছে 3টা লোড 1 2 3 প্লাস 20 কিফ আছে 3টা লোড 1 2 3, টোটাল লোড আসলো 234 কিফ। P1টা হচ্ছে যে হুইলটা আপনি লেফট ইন থেকে ফেলে দেবেন সেই হুইলের লোড। আমরা এখানে হুইল 1কে এ সাপোর্ট থেকে ফার্স্টে ফেলে দিয়েছি 10 কিফ। P প্রাইম হচ্ছে আপনি একটা হুইল যখন লেফট ইন থেকে ফেলে দিলেন তখন নতুন কোনো হুইল বি সাপোর্টে আসছে কিনা। আমাদের এখানে জাস্ট 5 ফিট আমরা এ সাপোর্ট থেকে সরিয়ে দিয়েছি, তাহলে 11 হুইল থেকে অনলি 5 ফিট আসবে। আমরা দেখছি 11 হুইল থেকে 12 হুইলের মধ্যকার ডিস্টেন্স 12 ফিট, গেছে অনলি 5 ফিট। দ্যাট মিন্স আমাকে স্প্যানে আসছে 5 ফিট। তাহলে 12 নম্বর হুইলটা আমাদের কোনো হুইল আমার বি সাপোর্টে আসে নাই, তাহলে পি প্রাইম 0। ইটা হচ্ছে যদি কোনো নতুন হুইল আসতো আমার এই স্প্যানে এই গার্ডারে, তাহলে এই সাপোর্ট থেকে এই রাইট সাপোর্ট থেকে নতুন যে হুইলটা আমার স্প্যানে আসলো তার ডিস্টেন্স। তো আমাদের এখানে কোনো হুইলে আসে না, সেহেতু এটা হবে 0। সূত্রটা হচ্ছে ডেল আর সামেশন অফ রিয়াকশন, সূত্রটা হচ্ছে সামেশন অফ পি ইন্টু ডি বাই এল মাইনাস P1 প্লাস পি প্রাইম ই বাই এল। এখানে আমরা মান বসিয়ে দেখি প্লাস 9.5 কিফ আসছে। তো এইভাবে ট্রায়াল করতে হবে। প্রথমবার 1 নম্বর হুইল ফেলে দিলাম এ সাপোর্ট থেকে, নেক্সট 2 নম্বর হুইল ফেলে দিব, দিয়ে আবার সিমিলার ক্যালকুলেশন করব। যখন এই সামেশন অফ ডেল আর এর মান এই প্লাস 9.5 আসছে, যখন মাইনাস আসবে, যখন মাইনাস মান আসবে তার মানে তার আগের হুইলের পজিশনটা হচ্ছে আমার সেই হুইল যে হুইলের কারণে আমার এই গার্ডারে সর্বোচ্চ রিয়াকশন হবে। আমরা অঙ্কটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন ট্রায়াল 2, ট্রায়াল 2 কি বলছি, মুভ হুইল টু অ্যাট পয়েন্ট এ টু হুইল 3। দ্যাট মিন্স আমি যখন ফার্স্ট ট্রায়ালে 1 নম্বর হুইলটা এ থেকে ফেলে দিলাম তখন এর পজিশনে আমার 2 নম্বর হুইলটা ছিল। ট্রায়াল 2তে হচ্ছে মুভ হুইল টু অ্যাট পয়েন্ট এ টু হুইল 3, মানে এ পয়েন্টে এখন 3 নম্বর হুইল আসবে, আর 2 নম্বর হুইলটা চলে যাবে। তাহলে দেখেন 5 ফিট আর 8 ফিট 13 ফিট আমার তাহলে বিম থেকে চলে গেল, 13 ফিট চলে গেল আমার গার্ডারটা 60 ফিট, 12 ফিট চলে গেল, 13 ফিট চলে গেল এখান থেকে। তাহলে আমার ছিল 11 নম্বর হুইল পর্যন্ত এখানে আমার ছিল। তাহলে নতুন আরেকটা হুইল আসবে, কারণ 11 আর 12 হুইলের মধ্যে ডিস্টেন্স কত 12 ফিট, কিন্তু আমি তো ফেলে দিয়েছি 13 ফিট। তাহলে এই 60 ফিটের পরে আরও 13 ফিট আসবে, মানে 12 নম্বর হুইলটা আসবে সাথে আরও 1 ফিট আসবে। তাহলে আমাদের ডি ছিল কি, ফার্স্ট হুইল আর সেকেন্ড হুইলের ডিস্টেন্স। আমাদের এবার ফার্স্ট হুইল 2, সেকেন্ড হুইল 3, এর মধ্যকার ডিস্টেন্স 8, মধ্যকার ডিস্টেন্স 8 ফিট। এল যথারীতি 60 ফিট, সামেশন অফ পি। এখন আমার আমার গার্ডারে কতগুলো হুইল আছে, আমি 2 নম্বর হুইল ফেলে দিয়েছি, এখন আছে 3 থেকে 12টা হুইল, কিন্তু 12 নম্বর হুইলটা নতুন আসছে। আমাকে দেখতে হবে এক্সিস্টিং যে হুইলগুলো আমার এখানে আছে। তো এক্সিস্টিং হুইল আছে 13 থেকে 11, 13 থেকে 11 224 কিফ। নতুন হুইল আসছে 12 নম্বর হুইল, P1টা হচ্ছে যে হুইলটা ফেলে দিলাম, দ্যাট মিন্স 2 নম্বর হুইলটা 10 কিফ। পি প্রাইমটা হচ্ছে নতুন যে হুইল আসলো, মানে হুইল 20 কিফ। আর এইটা কি বলছিলাম, নতুন যে হুইলটা আসছে সেই হুইল আর এই বি সাপোর্টের ডিস্টেন্স এখান থেকে 13 ফিট চলে গিয়েছে, তাহলে এ পাশ থেকে 13 ফিট আসছে। আমরা দেখছি 11 আর 12-এর মধ্যে ডিস্টেন্স 12 ফিট, তাহলে আরও 1 ফিট আসছে, তা 12-এর পজিশন এখানে। তা 12 হুইল আর বি সাপোর্টের ডিস্টেন্স কত, 1 ফিট।
আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিলাম, দিলে আবার প্লাস আসছে, আবার প্লাস 20.2 কিফ আসছে। দ্যাট মিনস আমাকে আরও আরেকবার ট্রায়াল করে দেখতে হবে যে এখন আমার নেগেটিভ মান আসে কিনা। সিমিলারলি আমি মুভ হুইল 3 at point A to হুইল 4, আমরা 3 নম্বর হুইলকে এ সাপোর্ট থেকে ফেলে দিলাম, 3 নম্বর হুইলকে এ সাপোর্ট থেকে ফেলে দিলাম, তাহলে এ পয়েন্টে এখন 4 নম্বর হুইল আসলো, তাহলে 5 8 13 আর 6 19, এ থেকে 19 ফিট চলে গিয়েছে। আমার এখানেও 19 ফিট আসবে, 60 সঙ্গে আপনি 19 যোগ করেন তাহলে 79। দেখেন 12 হুইল 72 ফিট, 71 ফিট, 13 নম্বর হুইল 76 ফিট, তাহলে আমার এখানে 60 প্লাস 13 79 আসবে। তাহলে 13 নম্বর হুইলের পজিশন এখানে, 13 নম্বর হুইল থেকে বি সাপোর্ট ডিস্টেন্স কত 76 79, তাহলে 3 ফিট। নতুন হুইল আসছে কত, 13 নম্বর হুইলটা নতুন আসছে, আর এক্সিস্টিং ছিল কত, এক্সিস্টিং ছিল আমার হুইল 3 to 12, হুইল 4 to 12, দ্যাট মিনস 208 কিফ। P1 মানে যে হুইলটা ফেলে দিলাম, 3 নম্বর হুইলটা ফেলে দিয়েছিলাম, হুইল 3। P প্রাইম নতুন যে হুইলটা আসছে হুইল 13 20 কিফ। এটা কি যে বললাম এখান থেকে 19 ফিট চলে গিয়েছিল, তাহলে ওখান থেকে 19 ফিট আসবে, 60 প্লাস 19 মাইনাস 76, 13 নম্বর হুইলের পজিশন 76, তাহলে 3 ফিট। এখন এই মানগুলো বসাবো, বসিয়ে দেখি কি মাইনাস 14.2 কিফ। তাহলে কি মাইনাস 14.2 কিফ কোন হুইলের জন্য আসছে, যখন এ পয়েন্টে হুইল নাম্বার 4 ছিল, তাহলে আমি বলেছিলাম যে হুইলের কেউ নেগেটিভ আসবে তার আগের হুইলের কারণে আমার গার্ডারে ম্যাক্সিমাম রিয়াকশন হবে। সো হুইল 3 at A will produce the maximum reaction at A। এখন আমাকে প্রশ্ন বলছিল দুইটা জিনিস বের করতে, যে কোন হুইলের এ পয়েন্টে পজিশনের কারণে ম্যাক্সিমাম রিয়াকশন হবে, তাহলে আমরা সেটা বের করলাম হুইল নাম্বার 3। এখন বলছে আমাকে সেই রিয়াকশন বের করতে হবে। কে বের করব, এর নিয়মটা হচ্ছে আপনি এ পয়েন্টে 3 নম্বর হুইল বসালেন, এরপরে বাকি হুইলগুলো বসিয়ে গেলেন ডিস্টেন্স অনুযায়ী, তাহলে এসে 12 আমার হুইল এখান থেকে 1 ফিট দূরে, এই 60 ফিট, মানে 3 নম্বর হুইল এখানে বসানোর পরে আমার 60 ফিট পর্যন্ত যতগুলো হুইল আসে সবগুলো আসবে, 3 নম্বর হুইল থেকে 12 ফিট এই পর্যন্ত আসছে। দেখেন আপনি এখানে 13 নম্বর হুইল আনতে পারবেন না, কারণ 12 থেকে 13-এর ডিস্টেন্স, 12 নম্বর হুইল থেকে 13 নম্বর হুইলের ডিস্টেন্স 4 ফিট, কিন্তু আমার আছে ম্যাক্সিমাম 1 ফিট। এখন আপনি সিমিলার মনে করেন এগুলো কনসেন্ট্রেটেড লোড, এর জন্য আপনি রিয়াকশন বের করবেন। রিয়াকশন বের করার নিয়ম কি, আপনি এ সাপোর্টের রিয়াকশন বের করবেন। নিয়ম হচ্ছে আপনি বি পয়েন্টে বি সাপোর্টে মোমেন্ট নেবেন, বি সাপোর্ট এখানে একসঙ্গে করা আছে, আমি সিস্টেম বলে দিচ্ছি। বি সাপোর্ট যদি মোমেন্ট নেন তো নিয়ম কি, যে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে একটা ফোর্স 20 × 1 প্লাস 20 × 12 প্লাস 1 13, 20 × 17, 20 × 21, 10 × 30, এগুলো যেভাবে আমরা সিমিলারলি আমরা রিয়াকশন বের করছি সেই রিয়াকশন। আর এ 60 কি, 60টা হচ্ছে লাস্ট আমরা কী বের করি, আর এ ইন্টু 60, এই 60টা লেফট সাইডে চলে গেল, এভাবে আমরা সিম্পলি আমরা রিয়াকশন বের করলাম। রিয়াকশন বের করে আমরা আগে যেভাবে করছি সেভাবে করবো, আমরা এখানে একসাথে করে দেখানো আছে। আপনি নর্মালি বি পয়েন্টে মোমেন্ট নেবেন, বি পয়েন্টে মোমেন্ট নিয়ে যেভাবে আমরা মোমেন্ট বের করি 20 × 1, এই 20 × 12 প্লাস 1, 20 × 4 প্লাস 12 প্লাস 1, লাস্টে হচ্ছে সিমিলারলি আর এ ইন্টু 60, এভাবে রিয়াকশনে বের করবেন। তো এটা ছিল আমাদের রিয়াকশন ডিউ টু মুভিং কনসেন্ট্রেটেড লোড। আমরা পজিশনে বের করছি হুইলের এবং রিয়াকশনে বের করছি। নেক্সট ক্লাসে আমরা ম্যাক্সিমাম শেয়ার বের করব। ওকে, থ্যাংক ইউ।